নমস্কার, আমি ঝুমুর। আর আমার একটা ছোট্ট স্মৃতির খাতার নাম রূপকথার ঝুমুর। আসলে আমরা 8 থেকে 80 গল্প শুনতে খুব ভালোবাসি। এই ভালো লাগার অভ্যেসটা বোধহয় তৈরি হয় ছেলেবেলার দাদু ঠাম্মার কাছ থেকে রূপকথার গল্প শুনে। কিন্তু ব্যস্ত জীবনের চলার পথে ধীরে ধীরে হারিয়ে যায় সেই অভ্যেস। পিছনে পড়ে থাকে রূপকথার গল্পের রাজার কুমার, পক্ষীরাজের ঘোড়া। কিন্তু শোনার অভ্যেস হারিয়ে গেলেও আমাদের দৈনিক চলার পথে এমন অনেক অভিজ্ঞতা হয় যেগুলো আদতে বাস্তব ঘটনা হলেও কোনো নিটোল গল্পের চেয়ে কম কিছু নয়। তার কোনোটায় থাকে প্রেম, কোনোটায় বিরহ, যন্ত্রণা, উৎকণ্ঠা, আবেগ, রোমাঞ্চ, ভয়, কোনোটায় আবার আনন্দ, প্রাণ খোলা হাসি, যেগুলো পড়ে যখন আমরা বসে ভাবি হুবহু গল্পের মতো মনে হয়। বাস্তবের চরিত্ররাই যেন হয়ে ওঠে গল্পের নায়ক নায়িকা। কেউ সেই গল্প ছাপা অক্ষরে তুলে ধরে বইয়ের পাতায়, কেউ বা শোনাতে আসে গল্পের আসরে। আমিও আজ সেরকমই বাস্তব জীবনের কিছু রোমাঞ্চকর গল্প আর অনামী লেখকদের বইয়ের পাতায় তুলে ধরা আখ্যান আপনাদের সাথে ভাগ করে নিতে এসেছি। কে বলতে পারে, আমার গল্পের চরিত্ররা হয়তো ছড়িয়ে আছে আপনাদেরই আশেপাশে। চলুন গল্প বলার ছলে রোজকার ব্যস্ত জীবন থেকে অল্প একটু সময় নিয়ে ঘুরে আসি নিজেদের ছেলেবেলা। তারপর গল্পের সেতু ধরে কাঁচা মিঠে স্মৃতি গায়ে মেখে ফিরে আসি নিজের নিজের বেডরুমে। তাহলে আমার এক নতুন পথ চলা শুরু হোক রূপকথার ঝুমুরের সাথে আপনাদের সঙ্গে নিয়ে। আপনারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আমার গল্প পাঠ শুনে আপনাদের কেমন লাগছে। তবেই আমার এই ছোট্ট প্রচেষ্টা সার্থক হবে। আর আমার গল্প পাঠ ভালো লাগলে আমার রূপকথার ঝুমুর এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে ভালোবাসা আর উৎসাহে ভরিয়ে দেবেন। আপনাদের উৎসাহই আমার পাথেয়। নমস্কার।